সারা দেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে এর উৎপত্তিস্থল তিব্বতের শিগেৎসে শহরে। সেখান থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার দূরত্ব ৬১৮ কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগেও বাংলাদেশে গত ৩রা জানুয়ারি ভূমিকম্প অনুভূত হয়েছিল, তবে সেটি ছিল মাঝারি মাত্রার, আজকের মতো এতটা তীব্র ছিল না। সেটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হোমালিন। কথা হচ্ছে কয়েকশো কিলোমিটার দূরের দেশে হওয়া পরপর দুটি ভূমিকম্প বাংলাদেশে বসে এতটা জোরালোভাবে অনুভব করতে পারাটা কি কোনো চিন্তার কারণ হতে পারে? আবহাওয়াবিদরা বলছেন, আজকের মাত্রা যদি আরও বেশি হতো সেক্ষেত্রে বাংলাদেশে এর প্রভাব পড়তে পারত। স্থায়িত্ব বা ম্যাগনিটিউড আরও বেশি হলে ঝাঁকুনি আরও বেশি হতে পারত। বাংলাদেশ অঞ্চলে ভূমিকম্পের অন্যতম উৎস হল ডাউকি ফল্ট, যেটি শেরপুর থেকে শুরু, এরপর জাফলং হয়ে ভারতের করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত। এসব কারণে বাংলাদেশ খুবই ভূমিকম্প প্রবণ। তাই ভূমিকম্প অনুভব করার জন্য যে নিজের দেশে উৎপত্তি হতে হবে এমন কোনো কথা নেই। এ প্রমাণ তো এবার পাওয়াই গেল, এভাবেই বলছেন আবহাওয়াবিদরা। ভূতত্ত্ববিদরা বলছেন, বাংলাদেশ জাপানের মতো ভূমিকম্প প্রবণ না, শুধু মডারেটলি ভূমিকম্প প্রবণ দেশ, কিন্তু সেটা মোকাবিলা করার মতো প্রস্তুতিও এদেশে নেই। যে বিশেষজ্ঞদের মতে ঘন ঘন হালকা ভূকম্পন মূলত একটি বড় শক্তির ভূমিকম্পের প্রাথমিক ধাপ, এবং বাংলাদেশ বর্তমানে প্রায় ১৫০ বছরের যে ভূকম্পন চক্রের মধ্যে আছে তাতে যে কোনো মুহূর্তে রিক্টার স্কেলে ৮.২ মাত্রার মতো প্রলয়ঙ্করী ভূমিকম্প হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরে বহু ভবনের নির্মাণ দুর্বলতা এই ক্ষতির আশঙ্কা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। নগর পরিকল্পনাবিদরা জানান, ঢাকা শহরে অনেক বহুতল ভবন নির্মাণ করা হয়েছে ইমারত নীতিমালা ও ভূমির ধরন না মেনে। তারা বলছেন, যেসব ভবন বালু ও নরম মাটিতে, বিশেষত জলাভূমি ভরাট করে নির্মাণ করা হয়েছে সেগুলোর ঝুঁকি অনেক বেশি। তবে যেসব ভবন লাল মাটি বা শক্ত মাটির উপর নির্মিত সেগুলোর ঝুঁকি তুলনামূলকভাবে কম। ভূমিকম্প হবে এমনটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে এবং জাতীয় ভবন নির্মাণ নীতিমালা কঠোরভাবে মেনে দালান কোঠা নির্মাণ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প আগাম বার্তা দিয়ে আসে না। এ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানুষের করণীয় হল আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, বড় ঝুঁকি এড়ানোর জন্য রাজুককেই দায়িত্ব নিতে হবে। ঢাকার ভবনগুলো নতুনভাবে পরীক্ষা করে ত্রুটিপূর্ণ বা ডিফল্ট ভবনগুলো ভেঙে ফেলতে হবে। পাশাপাশি জাতীয় ভবন নির্মাণ নীতিমালায় মেনে চলতে জনগণকে সতর্ক ও সচেতন করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।